কৃষক মরে শেষ। আর কি করবেন কোন? আর বাজারে আলুর দাম বেশি, এই টিএনও পুলিশ আসে, এই কলেজ স্টুডেন্ট তালা দেয়। এখানে কিন্তু স্টিক বাজার, অনেকে কিন্তু এরেস্টিক বলে। দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু কথা বলি, ভাই সালাম আলাইকুম, কি বাজার আজকে এরেস্টিকের? এরেস্টিক ভাই 500 টাকা বস্তা ভাই। 500 টাকা? 500 টাকা এত কম? এত কম ভাই, মনে করেন 50 টাকা বস্তা পাচ্ছি। এটাতে সার কিনবো আর হলো বাজার কিনা করবো ভাই। সার বাজার কেনার টাকা হচ্ছে না? না 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 ভাই, এটার আবার মনে করেন এই কিস্তি লেগান মনে করেন আবার কলে ভাই, কিস্তি নিয়ে আবার হয়। আর ইনুজ সাহেব বলছেন এই আলুর দাম বলে বাড়ায় দিবে। ইনুজ সাহেব ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দেয়, বলেছে আলুর দাম বেশি হবে। একটা দেশের ভিতর কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। ওই শেয়ার পয়সা ঠিকই হলে বিদেশে গুগল ঘোরাফেরা করতে, আর বিদেশ যা বড় বড় গপ্প দিতে যে আলুর দাম বেশি হবে, এরা হবে সেটা হবে, কৃষক মরে শেষ। আর কি করবেন কোন? আর বাজারে আলুর দাম বেশি, এই টিএনও পুলিশ আসে, এই কলেজ স্টুডেন্ট তালা দেয় যে আলুর দাম কম হবে। এরকম অবস্থা। এবার টাকা পয়সা সব শেষ। দর্শক বন্ধু শুনতেই পেলেন, এখানে কিন্তু টাকা পয়সা কিন্তু সবই শেষ হয়ে গেছে। আলু নিয়ে কিন্তু কৃষক এখন নিঃস্ব। আগামীতে কিভাবে আলু রোপণ করবে তার কিন্তু ভাষা কিন্তু নেই। প্রিয় বন্ধুরা, সরকারি সহযোগিতা যদি পায় কৃষক পর্যায়ে, তাহলে কিন্তু আগামীতে আলু চাষ করার আগ্রহী কিন্তু পাবে বলে মনে করি। সারানরে গেলে ভাই, সারানরে গেলে লাইন ধরে সার লাগাতে এক বস্তা পটাশ, এক বস্তা ইউরিয়া। টিএসপি দিতে না, ভিন্ন করে ঘরের নামায় ভিন্ন দাম বেচতেছে। এরকম অবস্থা কৃষক করে গেছে। আপনারা প্রমাণ দেন এটার? প্রমাণ হলো দেবো ভাই। হ্যাঁ, প্রমাণ দেবো। এই ডিলারে যারা দিচ্ছে, ডিলারে ঘরে খালি পটাশ থাকিতে, অন্য সাইডে হলো নামায় মনে করেন বেচতে। রাতে রাতে বিক্রি করতে। হ্যাঁ, এতে ভ্যান নিয়ে আসে অন্য মেশক দিতে। আর যারা কৃষক তারা কোনো সার পাচ্ছে না। না, আপনারা তো কৃষকরা তো একত্রিত নেই। এরকম আছে ভাই, ওই যে আত্মীয় যারা বেশি দিতে 200 টাকা তারেক দিয়ে দিতে বেশি।